আমরা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকি না কেন, উত্তরবঙ্গ আমাদের কাছে এক আবেগের জায়গা। শিলিগুড়ি থেকে শুকনা হয়ে যত এই পথে এগোবো, তত যেন পাহাড় আমাদের আরও কাছে চলে আসে। এই সুন্দর পথ ধরে এবারের আমাদের গন্তব্য কার্শিয়াং। আপনাদের সকলের প্রিয় টিএস ব্লগস 2-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভ্রমণ কাহিনীতে থাকবে কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আর তার সাথে কার্শিয়াংয়ের একটি দুর্দান্ত হোমস্টের সন্ধান। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তাতে আমাদের যে ভিডিওগুলি আসবে তার প্রথম নোটিফিকেশনটাই আপনার কাছে যাবে। দূরের পাহাড় যেন আরও সবুজ হতে থাকলো, আসতে থাকলো আমাদের সেই রাস্তা রোহিণী। জানি আমার মতো অনেকেরই হয়তো সেই রোমাঞ্চটাই কাজ করে যেটা এই মুহূর্তে আমার হচ্ছে। দেখুন, গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেলাম দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়াং। ঠিক এখান থেকেই আপনি পাবেন মেঘেদের হাতছানি আর ঠান্ডার অনুভূতি, আর তার সাথে বাড়তি পাওনা দার্জিলিংয়ের টয় ট্রেন। কার্শিয়াং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি শহর। যার উচ্চতা 4864 ফিট। এই হলো কার্শিয়াংয়ের সেই রেলওয়ে স্টেশন, ব্রিটিশদের তৈরি করা একটি হেরিটেজ প্রপার্টি। ব্যাস পৌঁছে গেলাম কার্শিয়াং। বুঝতেই পারছেন মেঘ এখন আমাদের ঘিরে ধরেছে। ভাবুন তো, হঠাৎ ঘুম থেকে উঠে ভোরবেলায় আপনার চোখে পড়লো পাহাড়, সামনেই চা বাগান আর হাতে আপনার গরম চা। সেই চা বাগানের সামনে দাঁড়িয়ে সকাল সকাল আপনি চা খাচ্ছেন আর পরিবেশকে উপভোগ করছেন। কিরকম লাগবে? আজ কিন্তু আমার সকালটাও ঠিক সেরকমই হয়েছে। আমি রয়েছি কার্শিয়াংয়ের একটি বিখ্যাত চা বাগান করবিয়াতে। কার্শিয়াং শহরকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। কার্শিয়াং শুধু এর জন্যই বিখ্যাত নয়, কার্শিয়াং বিখ্যাত তার সুন্দর চা বাগানের জন্য, আর মেঘেদের রাজ্য বলে এর প্রচুর সুনাম রয়েছে। আপনি যখন কার্শিয়াং শহরে ঘুরবেন, মাঝে মধ্যেই আপনি ফিল করবেন আপনাকে চারপাশ দিয়ে মেঘ ঘিরে ধরেছে। রয়েছি এই চা বাগানের মধ্যে অবস্থিত একটি দারুণ হোমস্টেতে। আর হোমস্টে বলতে যেটা বুঝি, এটা হচ্ছে প্রপারলি সেই হোমস্টে, কোনো হোটেল নয়। তাই গ্রামের মধ্যে এই হোমস্টেটি কীরকম তার সমস্ত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। আর একবার পরিবেশটা দেখুন, চারপাশটা। পিছনে দেখছেন, এটি হচ্ছে কার্শিয়াংয়ের সেই বিখ্যাত টাওয়ার। আজ আপনাদের যে হোমস্টের সন্ধান দেব, সেই হোমস্টেটি প্রকৃত অর্থেই হোমস্টে। সাধারণত আশপাশে এখন হোমস্টের উপর ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যে হোমস্টেগুলো কম হোমস্টে, হোটেল বেশি হয়ে দাঁড়িয়েছে। এই সেই বিখ্যাত কার্শিয়াং টাওয়ার। এই চা বাগান নেমে এসছে, আর এই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, আর এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটিই হলো আমাদের হোমস্টে। জাস্ট পরিবেশটা একবার ভাবুন। এতক্ষণ যে হোমস্টে নিয়ে কথা বলছিলাম, চলে এলাম সেই হোমস্টের সামনে। হ্যাঁ, এটাই আমাদের দুদিনের আস্তানা। এই হোমস্টে একদম চা বাগানের মধ্যে। ভাবুন তো, আপনার যদি এরকম একটা ঘর থাকতো কীরকম হতো। হাইলি রেকমেন্ডেড। আপনাকে কথা দিলাম, আপনাকে মুগ্ধ করবেই। তখন আপনাদের যে হোমস্টের কথা বলছিলাম, এখন আমি সেই হোমস্টের সামনেই দাঁড়িয়ে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংটি, আর এই দেখুন হোমস্টের পাশেই চা বাগান। এই হোমস্টেটার নাম হচ্ছে শ্রিয়া হোমস্টে। এই হোমস্টেটির ওনার তার মিষ্টি ছোট্ট মেয়েটির নামে এই হোমস্টেটির নাম রাখে। চলুন এবার ভিতরে যাব, ওনারের সাথেও কথা বলবো, রুমগুলিও দেখব, আর কিভাবে বুকিং করবেন সব তথ্য তুলে ধরবো। नमस्ते दादा, वेलकम टू आवर चैनल। नमस्ते सर। नमस्ते, थैंक यू। आपका जो होम स्टे है इसका नाम क्या है? ये श्रिया होम स्टे सर। अच्छा, ये कहाँ पर आता है? ये करबिया टी गार्डन में सर। अच्छा,
काशियांग में आने पे यहाँ पर नजदीकी है ये टी गार्डन ना? हाँ हाँ सर, काशियांग बाजार से सबसे फर्स्ट टी गार्डन करबिया टी गार्डन है। जैसे आने के लिए रूट है मेन काशियांग टाउन, जहाँ पर प्लेटफॉर्म है, रेलवे प्लेटफॉर्म, वहां से एक रूट नीचे पंखाबारी रोड आता है। पंखाबारी रोड आने से थोड़ा नीचे आने से करबिया टी गार्डन दिखाई। अगर कोई टूरिस्ट अगर सोच लीजिए कि शेयर गाड़ी से सिलीगुड़ी से आता है और स्टेशन में ड्रॉप होता है, तो आप यहाँ से गाड़ी से उनको पिकअप करते हैं? हाँ, अगर फोन कर दे तो हम खुद पिकअप के लिए जाते हैं, तो उन लोग को पिक करके आते हैं। जैसे 4 लोग 5 लोग होता है तो हम जाते हैं, तो उससे ज्यादा हो जाता है तो मेरा भाई का गाड़ी है, उसको भेजते हैं। पिकअप ड्रॉप का कोई दिक्कत ही नहीं है। চলুন আপনাদের একটা রুম দেখাই। রুমের বাইরেটা এরকম, সামনেই কাশিয়াং টাউন, এই যে কাশিয়াং টাওয়ার যেটা দেখা যাচ্ছে, সামনেই চা বাগান। আসুন রুমের ভিতরে যাই। कितने आदमी रह सकते हैं इस रूम में? इसमें 4 जन रह सकेंगे सर। 4 जन रहने वाले। और ये बैल्कनी व्यू है ना? हाँ, बालकनी है सर, बालकनी। খুব সুন্দর রুমটা সাজানো গোছানো। এই হলো ব্যালকনি, ব্যালকনি से ये सामने व्यू आता है ना पूरा? हाँ सर, हाँ, ये पीछे का व्यू है। यहाँ से कौन सा पहाड़ी दिखाई देता है यहाँ से? ये मिरिक सर, मिरिक। ये सामने वाला पहाड़ी सब हाँ, ये मिरिक बालासन, है ना? बालासन है, जो जहाँ पर लैंड स्लाइडिंग होता है। अच्छा, अच्छा, वो बालासन है। ओके। उसके पीछे में वो क्या बोलता है, सोनाना दिखाई देगा, यहाँ से डेल्टा दिखाई देगा। ये सब उधर जितना है सब दिखाई देता है। वेदर क्लियर रहने से तो कंचनजंगा दिखाई देगा यहाँ से अच्छे। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, 24 ঘন্টা জল আর গিজার আর যা যা জরুরি জিনিস সবটাই এখানে রয়েছে। এখানে এসে আরো একটা জিনিস আপনাদের মন কাড়বে, সেটি হলো বাহারি গাছ। বিভিন্ন ধরনের গাছ দিয়ে এই হোমস্টেটি সাজানো। এটি হোমস্টের কিচেন, যে জায়গায় আমরা অনেকটা সময় কাটাতাম, যেখান থেকে বসে সামনে কাশিয়াং টাউন, টি গার্ডেন এগুলো সব দেখতে পেতাম। দেখুন আমাদের 2 ছোট্ট পার্টনার কি সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে এই সৌন্দর্যকে উপভোগ করছে। আপনাদের জন্য রইল কাশিয়াং শহর আর কাশিয়াং টাওয়ারের মেঘেদের সাথে লুকোচুরি খেলার ছবি। আহা কি দৃশ্য বলুন, এর জন্যই তো এত দূর ছুটে আসা আমাদের, তাই না? এখান থেকে এই চা বাগান ধরে আপনি কিছুটা ট্রেক করেও অনেকটা ওপরে ঘুরে আসতে পারেন। আমরাও সেদিনকে প্ল্যান করে সবাই মিলে গেছিলাম সেই রাস্তা। চলো তাও আবার চা বাগানের মধ্যে দিয়ে। হ্যাঁ, বলেছিলাম না এখানে আসলে আপনারা পাবেন ঘরের অনুভূতি। আর ঠিক তাই, এখানে সকলে আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছিল। এখানকার মানুষের সরলতা আপনাকে মুগ্ধ করবেই, কথা দিলাম। এই পরিবেশ পেয়ে এরা খুব খুশি। এই পরিবেশের জন্যই বারবার ছুটে আসা এই ধরনের জায়গায়। এই দেখুন আমাদের হোমস্টে, আর নিচে কত বন্ধু হয়েছে দেখুন। मुंबई मुंबई का बड़ा कितना लगेगा। 10 से आगे मत बोलो, थोड़ा सा बॉर्डर करूंगी। क्या बॉर्डर करूंगी? এটা হলো এই হোমস্টের কিচেন, যেখানে বসে আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। আর স্পেশালি এই হোমস্টেটার নাম শ্রেয়া হোমস্টে। আসুন আপনাদের সঙ্গে শ্রেয়ার পরিচয় করিয়ে দিই। এই হলো শ্রেয়া। এই শ্রেয়া মিষ্টি একটি মেয়ে, এর নামেই এই হোমস্টের নাম। আর আপনাদের দেখাই এই হোমস্টেতে আমরা রোজ
খুব দারুণ দারুণ খাবার খাই এবং সবটা বানিয়ে দেন এই দিদি। দিদি হাই করে দিন। এই দিদির হাতের রান্না খেয়েই আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। কার্শিয়াং একটি হাইলি রেকমেন্ডেড প্লেস। অনেকেই যারা আমরা দার্জিলিং যাই, আমি নিজেও বহুবার দার্জিলিং গেছি, কার্শিয়াং এর ওপর দিয়ে গেছি। কেউ কেউ কার্শিয়াংকে শুধুমাত্র সাইট সিনের জায়গা বলেই গ্র্যান্ড করে, কিন্তু না, কার্শিয়াং একটা দারুণ প্লেস। এখানে একদিন থাকুন, এই গ্রাম্য পরিবেশকে উপভোগ করুন এবং এদের হোমস্টেতে থেকে এদের আতিথেয়তা গ্রহণ করুন। দেখবেন আমার কথা অনুযায়ী আপনাদেরও খুব ভালো লাগবে।